তুলে ধরতে চাই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জনসাধারণের জন্য যেভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছে সেটা আপনারা নিজেরাও প্রত্যক্ষ করছেন এবং আমরাও বিভিন্ন আমাদের যে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতা তার মাধ্যমে তুলে ধরছি। বিগত কয়েক সপ্তাহ ধরে আপনারা সেগুলো শুনছেন এবং সুশাসন কাকে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুবারের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের পথে এবং আমাদের কাছে সকল মানুষ সমান। আমরা সংবিধান মেনে চলা দল, এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষকে আমরা সমানভাবে সম্মান করি। তপশিলি জাতি উপজাতি, প্রবীণ নাগরিক, মহিলা পুরুষ, আদিবাসী শিশু, সকল ধর্মাবলম্বী মানুষ সকলের উন্নয়নই আমাদের লক্ষ্য এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার করে দেখিয়ে দিচ্ছেন। একটি দল মাঝে মাঝে বেড়াতে আসছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না, ভারতবর্ষের স্বাধীনতার লড়াইতে তারা অংশগ্রহণ করেনি, অপেক্ষাকৃত রাজনৈতিকভাবে অনভিজ্ঞ দল ভারতীয় জনতা পার্টি তারা মনে করছে যে যেন তেন প্রকারে ক্ষমতাটা দখল করতে হবে। বিভিন্ন রাজ্য ঘুরে এসে বেড়াতে এসেছেন তারা পশ্চিম বাংলায়, মাঝে মাঝেই আসছেন, কিন্তু সুচিন্তাশীল বাঙালি, সুবুদ্ধি সম্পন্ন বাঙালি, স্বাধীনতা সংগ্রামে বুক চিতিয়ে লড়াই করা বাঙালি কিন্তু এটা ভালো চোখে দেখছেন না। এই টুরিস্ট গ্যাং যে মাঝে মাঝে আসছে না, শুধু আমরা ভালো চোখে দেখছি না সেটা নয়, ওনাদের নিজেদের মধ্যে নিজেরাও কিন্তু একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়ছেন। কেননা ওদের তিন রকম ভাগ হয়েছে, আদি বিজেপি, নব্য বিজেপি এবং পর্যটক বিজেপি। আর এই পর্যটক বিজেপিরা যেভাবে এসে এসে এখানে ঘুরে যাচ্ছেন, জাত তুলে ধর্ম তুলে কারুর বাড়িতে খাওয়া নিয়ে সেটা প্রচার করছেন, প্রকারান্তরে কিন্তু এটা সেই মানুষটিকে অসম্মান করা যাকে জাত তুলে যার বাড়িতে খাচ্ছেন। আর পায়ের তলায় মাটি খুঁজতে এবারে ওনাদের যিনি সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী, সেই সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদীকে পশ্চিমবাংলায় বাড়ি ভাড়া করে বসিয়েছেন। গোয়েবেলসের থিওরি আপনারা সবাই জানেন যে মিথ্যা কথা বারবার বলো তাহলে লোক ভাববে বোধহয় সত্যি কথা। এটা বহু পুরনো তত্ত্ব এবং এই মিথ্যা কথা বারে বারে সাজিয়ে গুছিয়ে কিভাবে বলতে হয় এটা ভারতীয় জনতা পার্টির মিডিয়া সেল বা তাদের যিনি সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী তাদের মতন ভালো করে খুব কম মানুষই প্রস্তাবনা করতে পারেন বা উপস্থাপনা করতে পারেন। ফার্স্ট 8ই নভেম্বর 2016 সালে এই সর্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার প্রাপ্ত মিথ্যাবাদী একটা টুইট করে বলেছিলেন যে নোটবন্দিটা অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক রিচার্ড থেলার সমর্থন করেছেন। কিন্তু এই মানুষটি তিনি নিজে পরে বললেন যে আমার নামে এটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী কয়েক মিনিটের মধ্যে সেই 2016 সালে বলেছিলেন যে নোটবন্দিটা ভারতবর্ষের অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে এবং সেটাই প্রমাণিত হয়েছে।
আজকে ভারতবর্ষের অর্থনীতি তলানিতে, বেকারত্ব ৪৫ বছরে সর্বাধিক। এবং রিচার্ড থেলার যেটা বলেছিলেন যে বাস্তবায়ন পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ এবং ২০০০ টাকার নোট চালু করার পুরো প্রক্রিয়া ব্যর্থ হয়েছে, তাহলে সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী ফেল। ২৭শে নভেম্বর ২০১৮ সালে একটি ভিডিও তিনি শেয়ার করলেন এবং বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বিজেপি শাসিত রাজ্যগুলিকে প্রশংসা করছেন, কিন্তু বাস্তবে যেটা দেখা গেল সেই ভিডিওটা পুরোটা আমরা যখন দেখলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী আসলে বলছেন যে বিজেপি শাসিত রাজ্যের প্রতি আমরা কখনো বৈষম্যমূলক আচরণ করিনি, তার মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় রয়েছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। অর্থাৎ উনি বলতে চাইছেন যে বিরোধী মতাবলম্বী রাজনৈতিক দল যদি কোনো রাজ্যে ক্ষমতায় মানুষের দ্বারা নির্বাচিত হয়, তাহলে সংবিধান বলছে, ভারতবর্ষের সংবিধান বলছে যে তাদের সঙ্গেও রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও সুসম্পর্ক প্রশাসনিক স্তরে রাখতে হবে। সেটাও একটা মিথ্যা কথা, আবার সেই মিথ্যাবাদী ফেল। তার মিথ্যাচারণ বলতে শুরু করলে ১৫ দিন লাগবে, কিন্তু আমরা ২-৪টে মাত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই যাতে করে তাদের মুখোশটা খুলে দেওয়া যায়। ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি আবার উনি একটা টুইট করে বললেন যে নরেন্দ্র মোদী হলেন প্রথম রাষ্ট্রপ্রধান যিনি কুম্ভে গিয়েছেন। প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান তাতে রাষ্ট্রের মাথা হচ্ছেন রাষ্ট্রপতি, তাই নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি নন, তিনি প্রধানমন্ত্রী, তাই তিনি রাষ্ট্রপ্রধান নন। এবং ঘটনা হচ্ছে যে ১৯৫৪ সালে প্রথম তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কুম্ভে গিয়েছিলেন। মিথ্যে কথা বলার একটা সীমা তিনি লঙ্ঘন করছেন বারে বারে। আবার ২০১৯ সালের ১৫ই মে তিনি টুইট করেছেন যে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের জন্য তৃণমূলকে দোষারোপ করেছেন ওখানকার এক শিক্ষার্থী, কিন্তু পরে তদন্ত সাপেক্ষ ছিল যখন, তখন তিনি টুইটটা করলেন। তদন্তের পরে দেখা গেল সব দিক বিচার করে যে অভিযোগ বিভ্রান্তিমূলক এবং বার্তাটা বুস্ট করে শেয়ার করা হয়েছে। অনেক টাকা তো, অনেক লোক মিলে মিথ্যাগুলো তৈরি করে, তারপরে তারা আবার পয়সা দিয়ে সেগুলোকে বুস্ট করায় এবং মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে দেয় অশান্তি লাগাবার জন্য, রাজনৈতিক ক্ষমতা দখলের স্বার্থে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের অশান্তি তারা ডেকে আনেন, মানুষকে প্ররোচনা দেন দাঙ্গা লাগাতে, যাতে করে তারা নিজেরা ক্ষমতায় আসেন। ক্ষমতা ছাড়া জনসাধারণের উন্নয়ন বা তাদের জন্য সুকর্ম করার কোনো প্রচেষ্টা বা ইচ্ছা এদের নেই। সর্বশেষ আজকের মতন বলতে চাই, উত্তর ২৪ পরগনাতে একটা তারা অশান্তি লাগাবার চেষ্টা করেছিলেন, একটা ভিডিও দেখিয়েছেন, দেখিয়ে বলছেন বসিরহাটে এইরকম ভাবে মহিলাদের কাপড় ধরে টানাটানি করা হচ্ছে। বাঙালি জাতি সর্বশ্রেষ্ঠ শিল্পে সংস্কৃতিতে তারা বিশ্ববন্দিত, বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাবধারা, কখনো স্বামী বিবেকানন্দের ভাবধারা, কখনো কাজী নজরুল ইসলামের ভাবধারা,
কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবধারা, কখনো রাজা রামমোহন রায়ের ভাবধারায় চলে। মহিলা বা নারী জাতিকে অপমান বাঙালি জাতি করে না। সেইখানে একটি মহিলার অপমান এবং শালীনতা হানির ছবি তুলে বললেন বসিরহাটে নাকি মহিলাদের উপরে এই ধরনের অত্যাচার হচ্ছে। এটি আসলে ভোজপুরি একটি সিনেমার দৃশ্য এবং বিজেপির হরিয়ানা ইউনিটেরও একজন কর্মকর্তা বিজিতা মালিক তিনিও এটা শেয়ার করলেন। অর্থাৎ যা কিছু বলবে ভারতীয় জনতা পার্টি ধরে নিতে হবে সেটা মিথ্যে কথা এবং সেটা নিজেদের উন্নতির স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে নয় প্রচার করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি মিথ্যা তৈরি করা, মিথ্যা প্রচার করা, অর্থাৎ ফেক নিউজ যাকে বলা হয়, সেই ফেক নিউজে ওনাদের নোবেল প্রাইজ পাওয়া উচিত। এত বড় মিথ্যাবাদী দল ভারতবর্ষে কেন, পৃথিবীতে কোথাও নেই। এত বড় মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল আর কোথাও নেই। এই দলের মুখোশ ধীরে ধীরে আমরা সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের সামনে খুলে এদের প্রকৃত চরিত্র তুলে ধরতে চাই, যাতে করে আপনারা সেটা জনসাধারণকে অবগত করতে পারেন যে ভারতীয় জনতা পার্টি একটি মিথ্যাবাদী দল। ধন্যবাদ। ওনাকে আগে ওনার নিজের জায়গাটা সামলাতে বলুন এবং মহারাষ্ট্রে যেভাবে অতিমারি হলো, যেভাবে ওনারা ওখানে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার হয় সেসব খবর আমাদের কাছেও আছে। খবর কিন্তু আমাদের কাছেও আছে, কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না। তৃণমূল কংগ্রেস উন্নয়নের স্বার্থে রাজনীতি করে, মানুষের স্বার্থে রাজনীতি করে, মানুষকে সুশাসন দেওয়ার জন্য চেষ্টা করে, নোংরামো করে না। তাই ভারতীয় জনতা পার্টির নোংরামোর জবাব আমি কোনো নোংরা উত্তর দিয়ে দেব না। বলবো ওনাদেরকে ওনাদের নিজেদের যে এলাকাটা সেইটা আগে দেখতে বলুন, সেখানকার নারী জাতির সম্মানটা কি করে ভুলুণ্ঠিত হওয়া থেকে তারা রক্ষা করতে পারে সেই দিকে নজর দিতে, এই কথাটা ওনাদেরকে বলে দেবেন। He can go and see because he's been appointed, and according to the constitution, he can meet constitutional figures. If he has good sense, if he believes in the Constitution of India, then he should be looking after the betterment of the people in consultation with the government, because that is his duty as specified in the Constitution. But this particular governor is doing everything unconstitutional. He is behaving like a party member of Bharatiya Janata Party, and he is using his post for propaganda of Bharatiya Janata Party, which is totally unconstitutional. So we have requested Mahamahim Rashtrapati ji to keep in mind the Article 156 of our Constitution and recall him. আসতেই পারেন। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার। তার জন্য তারা বারে বারে আসেন এবং তারা তার জন্য পর্যবেক্ষণ করেন, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই জন্যই আসছেন। দেখুন, ফেক নিউজ মানুষ যখন জানে যে এটা ফেক, তখন সবচেয়ে বড় কাঠগড়া এবং আদালত হচ্ছে মানুষের আদালত। এটা মানুষ বিচার করছেন।
খুব মুশকিল এবং মানুষকে বিপথে চালিত করে দাঙ্গা লাগানো, অশান্তি লাগানো বা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার জন্য এই ফেক নিউজ ভারতীয় জনতা পার্টি ব্যবহার করেন। নিজেদের কোনো একটা ভুল কাজকে সমর্থন করার জন্য ব্যবহার করেন এবং এটা মানুষের পক্ষে কিন্তু খুবই মুশকিল বোঝা যে এটা ফেক নিউজ। তবে একটা অ্যাপস আছে যেটা দিলে ফেক নিউজ ধরা যায় এবং খবরটা যদি যাচাই করেন, যেমন ধরুন একটা ভোজপুরি সিনেমার শুটিং, এটা তো যাচাই করলেই বোঝা যাচ্ছে, তাই তারা আমাদের বিরোধী বলে আমাদের উপরেও দায় বর্তায় যে মানুষকে জানিয়ে দেওয়া যে ভারতীয় জনতা পার্টি যা বলছে মিথ্যা কথা বলছে, গোয়েবেলসের থিওরির মতন, তাই তাদের কোনো কথা যেন জনসাধারণ বিশ্বাস না করেন। देखिए, जहां भी ममता बनर्जी जाती है ना, वहां के लोगों के होठों पर एक मुस्कुराहट आ जाती है, क्योंकि जो बंगाल मैंने देखा, शायद आपने भी देखा होगा, भारतीय जनता पार्टी ने नहीं देखा, क्योंकि वो लोग वहां नहीं थे तब जब यहाँ अंधेरा था, जब यहाँ बलात्कार था, जब यहाँ अनीता दीवान को रास्ते पे बलात्कार किया जा रहा था, तब भारतीय जनता पार्टी बंगाली के सामने बंगाली को मदद देने के लिए नहीं आए थे। तो इसीलिए ममता बनर्जी थी जो झाड़ू नेत्री, जो लड़ रही थी, और बंगाल के हर लोग उनको पहचानते हैं कैसे काम किया और उसके बाद अभी कैसे वो तरक्की की। इसीलिए जहां जाती है लोग इकट्ठा हो जाते हैं, हमें पैसा देके बाहर से लोगों को नहीं लाना पड़ता है। तो ये बिल्कुल सही है कि वहां जाने से भीड़ बहुत इकट्ठा होगा। जहां भी जाती है ममता बनर्जी, लोग आते हैं उनको आशीर्वाद दुआ देने के लिए, और वहां भी लोग आएंगे और उनको बात सुनेंगे, उनको आशीर्वाद देंगे, दुआ देंगे। खलनायक बताया होगा आपका, नहीं, खलनायक बताया होगा। और आपने वो सभा का वीडियो मेरे पास है, अगर आप चाहते हैं तो मैं यहाँ दिखा दे सकती हूँ क्या हुआ था सभा में। ये मत बताइए कि स्टेज से क्या अंदर क्या हो रहा था, वह आपको दिखा दूंगी क्या हो रहा था। जिसको ममता बनर्जी बचपन से बड़ा किया, अगर वो पलट के ममता बनर्जी के खिलाफ बोले तो उनको बेईमान बोला जाता है और कुछ नहीं। আর পিএম কেয়ার ফান্ডটাকে যে আমরা ডিমান্ড করেছিলাম যে কার টাকা কোথায় গেল, কোথায় আসলো, সেটা নিয়ে উত্তরটা আগে পেলে এই উত্তরটা আমি পরে দেবো। না, নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে যে এখানে যদি ভরসা থাকতো তাহলে পরে টুরিস্ট গ্যাং বারে বারে আসতো না, পর্যটকরা এসে এখানে ঘুরে যেত না, এবং এখানকার যদি সঠিক নেতৃত্ব দেওয়ার মতন মানুষ থাকতো তাহলে নিশ্চয়ই তারা বারবার আসতো না। কিন্তু নিশ্চয়ই নেই এখানে, তারা তৈরি হয়নি, তারা মানুষের পাশে ছিলেন না কোনোদিনও, মানুষ তাদের দেখেননি, মানুষের স্বার্থে কাজ করেননি, সেই জন্য এখানকার নেতৃত্ব তাদেরকে মানুষ মানছেন না। Done. Thanks.